আপনাদের ঝাড়খণ্ডে মাধ্যমিক পরীক্ষা হয়? হয়। যারা শিক্ষিত লোক উত্তরটা দেন তো একটা কথা বলি। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবারে, 5টা বিষয়ে তার পরীক্ষা। ও 4টে বিষয়ে 100 নাম্বার পেয়েছে, আর একটাতে 0 পেয়েছে। যেদিন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল? ফেল, তাই না? সবগুলোতে 100, একটাতে 0। ও কি ফেল? জোহরে গেছেন 100, আসরে গেছেন 100তে 100, মাগরিবে এসেছিলেন 100তে 100, এশাতেও ছিলেন 100তে 100, ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি, পরেও পড়ে নেয়নি 0। এ 0, তার মানে আর নামাজি থাকতে পারলো? পারলো না। আল্লাহু আকবার। চলুন আপনাকে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আমাদের কিছু মানুষের ধারণা একটা লোক মারা গেল, মারা যাবার পরে ইমাম সাহেব তার লাশটার সামনে পিছন করে দাঁড়িয়ে বা সাইডে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলছে আসসালামু আলাইকুম। মন দিয়ে শুনুন, আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল। ভুল ত্রুটি করে থাকলে সবাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে তার বেটাদেরকে বলবেন পরিশোধ করে দিব। এগুলো বলে কি বলে না? বলে। আর এই কথা বলে মাইয়েতের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত নসিব করে। না, ইমাম সাহেব দোয়া করে দিল, ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল, মাটি দোয়া হয়ে গেল। আর সেই দিন এই গ্রামে জলসা, তার বেটা খুব ধনী লোক, 50,000 টাকার বান্ডিল এনে ওই কারি আব্দুল জব্বারের হাতে দিয়ে বলছে টাটকা আমার আব্বা মারা গেছে আজকের, আপনি একটু দয়া করে দোয়া করবেন যাতে আমার আব্বা জান্নাত চলে যেতে পারে। কিন্তু ওর আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কারি আব্দুল জব্বার তো জানে না, ও এমন করে দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় ঢুকাচ্ছে। 50,000-এর বান্ডিল, দোয়া বেশি করতেই হবে। আর আমাদের মৌলভী সাহেবদের দোয়া করারও ঢং সাংঘাতিক ঢং। কেউ 10 টাকা দিচ্ছে তো অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালিয়ে আসছে, কেউ 2000 দিয়ে দিচ্ছে তো পুরো ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে আসছে। দোয়া এরকম চলছে কি চলছে না? বাস্তব না বাস্তব? বাস্তব। এখন কারি আব্দুল জব্বার দোয়া করলেন, আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি, আমিও দোয়া করলাম, সভাপতি সাহেব দোয়া করলেন, এ দোয়াতেও হলো না। কাল সকালে মাদ্রাসার সব ছেলেরা দোয়া করছে, আল্লাহ অমুক মারা গেছে কিন্তু লোকটা বেনামাজি ছিল, ওর বেটা 50,000 দান করেছে, এখন চাপে চুপে দোয়া করতে হবে, তাছাড়া কিছু করে নাই, পরে আর টাকা দিবে না। এখন সব ছেলেরা মিলে যদি দোয়া করে, ওর বাপকে জান্নাত পাঠানো যাবে? যাবে? নামাজ পড়েনি, যাবে জান্নাত পাঠানো? যাবে না। কিছু লোক নামাজ পড়ে অবশ্য 5 ওয়াক্ত, কিন্তু কিছু বুঝে না। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা কতদিন নামাজ পড়ছো? বলছে 30 বছর হবে বাপ। ভালো, আলহামদুলিল্লাহ। তা এই বেতের নামাজের দোয়াটা একটু বলো তো। বলছে অত বড় দোয়া কি আর জানি, কানে কম শুনি, চোখে কম দেখি, এত বড় দোয়া কি আর মুখস্থ করা যায়? আচ্ছা, একবার সেজদা দিয়ে উঠে বসে আর একবার সেজদায় যাবেন, এর মাঝখানে কি দোয়া বলেন? বলছি ওটাও জানি না। আচ্ছা আচ্ছা, দোয়ায়ে সানাটা তো পারেন, দাঁড়িয়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা, এটা জানেন? বলছি ওটা তো জিভটাই লড়ে না। এটা কঠিন শব্দ আছে দোয়ার ভিতরে, ভালো করে বুঝুন। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া কিছু জানে না। এটা আমি বাস্তববাদী লোক তো, ওই জন্য বাস্তব কথা বলছি। আপনার এখনই হুঁশ ফিরবে যে মনি সাহেব তো ঠিকই বলেছে। দেখবেন ওই লোকটা বেতের নামাজে দেখবেন করে কি করে না, ও রুকু থেকে উঠে ঠোঁট লাড়ছে। আমি বলছি চাচা তুমি যখন দোয়া জানো না, ঠোঁট লাড়ো কেন? তুমি বলো কি? এরকম লোক আছে না নেই? তার মানে আমার মনে হয় দুনিয়াতে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে। আরে এই জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না যে জাতি জলসার দিনে 100 কুইন্টাল জিলাপি বিক্রি হয়,
কিন্তু বইয়ের দোকানদার দোকান দিলে জলসাতে 10টাও দুয়ার বই বিক্রি হয় না, একটাও হাদিস কোরআনের বই বিক্রি করতে পারে না। ও বেচারা 200 টাকা বউনি করে বাড়ি চলে যায় ভোরবেলাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, আর জিলাপিওয়ালা 1 বস্তা টাকা নিয়ে বাড়ি চলে যায়। এ জাতি কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তা পাবে না। তোমার পক্ষে কোন জিলাপির স্বাদ ভালো এটা বোঝা সহজ, তোমার পক্ষে দেশি বাদাম কোনটা আর হাইব্রিড বাদাম কোনটা এটা বোঝা সহজ। তোমার পক্ষে কখনো সঠিক ইসলাম পাওয়া সহজ নয়। তুমি যে নামাজ পড়ো, দুয়া কি বলো, এইরকম ধোকা দিয়ে বেশি দিন টিকবে না। টিকবে? আর কতদিন এরকম করে কাটাবেন? মসজিদের ইমাম সাহেবের কাছে বসে 10 মিনিট 2টা দোয়া শেখা যায় না? আবার কোন বয়স্ক মানুষ সেজদাতে গেলে পা পিছনে কেমন করে রাখতে হয়, এমন করে জোড়া করে রাখতে হয় পা গুলো, তাই না? এটাই হাদিসের নিয়ম। কেউ কেউ পাটা ফাঁক করে রেখেছে। তা একটা চাচাকে বলছি, চাচা ফাঁক করে রেখে দিও না, একটু জমা করে নাও। তখন বলছে, তুই বেশি বুঝিস আমার থেকে? হ্যাঁ, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। ফাঁক করবো না জমা করবো আমার ব্যাপার। 2 দিন নামাজ পড়তেছে, ফটর 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 করছে, বলে কি বলে না, মানে ও যেন অটোমেটিক হাই ভোল্টেজ, ভুল ধরিয়ে দিলেও সমস্যা, তাই না? এরকম নামাজি আছে না? আছে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি অন্ততপক্ষে আমাদের সলাতটা অন্ততপক্ষে সহি হবার পদ্ধতি মানুষের হৃদয়ে পৌঁছে দাও, আমিন। কারণ যার সলাত ঠিক নাই, যার নামাজ ঠিক নাই, তার ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হওয়া খুব বড় কঠিন। কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। আবার কিছু লোক আবার এরকম বলছে, মৌলভী সাহেব নামাই না পড়তে পারি, ইমান চাঙ্গা আছে। কিছু লোক বলছে না, বলছে নামাই না পড়তে পারি, বেটার বিয়ে দিয়েছি 1 টাকা লিইনি, বুনেদের জমি বুঝে দিয়েছি, প্রত্যেক বছরে জাকাত দিয়ে দিই, সিরকন মাদ্রাসাতে জলসা হয় 5000 দিই, এই মাদ্রাসায় হয় 5000, আবদুল্লাহপুরে 20,000, আর আপনার ওই কি বলে অমুক মাদ্রাসাতে 50,000। কিন্তু আমার একটাই দোষ, ব্যবসা বাণিজ্য করি তো নামাজ পড়তে পারি না। আমার ছেলে আমাকে বলছে, আব্বু আমি মিলিটারি চাকরি করব, আমার মতো লম্বা, খুব সেই রকম বডি, আমার পাশে দাঁড়ালে মনে হবে ও বাপ আর আমি বেটা, এরকম একটা ব্যাপার। তা আমি বলছি, তাহলে বেটা এক কাজ কর, তুই যখন মিলিটারি হবি বলছিস, তাহলে পরীক্ষা দে। ও মাঠে দৌড়িয়েছে ফার্স্ট, আমাকে বলছে, আব্বু আজকে লিখিত পরীক্ষা, পরীক্ষা দে। পরীক্ষা দিয়েছে, লিখে ফার্স্ট, মৌখিক পরীক্ষা ফার্স্ট। এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমাকে আমার বেটা বলছে, আব্বু চাকরি প্রায় হয়ে যাবে, আর একটা পরীক্ষা বাকি। যে কোন পরীক্ষা বাকি তোর? বলছে আমার হাইটটা একটু মাপা হবে। ফিতে নিয়ে বড় বাবু আমার বেটার হাইট মেপে দেখছে 3.5 ফুটের একটু বেশি। আচ্ছা বলুন তো, মরণ পর্যন্ত কোনোদিন মিলিটারির চাকরি হবে? হবে? আপনাদের গ্রামের কারু হলে হবে না। মিলিটারির চাকরি হতে গেলে কি করা লাগবে? হাইট ভালো হতে হবে, লেখাপড়া কম যেন অসুবিধা নাই, বডি হতে হবে একদম সাল্লু ভাইয়ের মতো বডি, আর সেই রকম তাগড়া জওয়ান, তাই না? তবে তুমি মিলিটারিতে চান্স পাবে। কিন্তু একটা ওই 3.5 ফুটের বেটে ছেলে যদি বলে আমি এখন আর্মিতে চান্স লাগাবো, হবে? হবে না। আপনার জীবনে জাকাত দিয়েছেন, 1 মাস আপনি সিয়াম পালন করেছেন, আপনি আপনার মাল থেকে গরিবদেরকে দান করেছেন। বন্ধুরে আমার, সারা পৃথিবীতে একটা চাকরি রয়েছে, তার নাম মিলিটারি, তার নাম আর্মি, তার নাম ডিফেন্সের চাকরি। এই চাকরিটার মূল শর্ত হলো হাইট ভালো হতে হবে। যদি কেউ পেটে হয়, এই চাকরি কোশ্চিন কালেও পাবে না। ঠিক তেমন আপনার জীবনে যত ভালো কাজ, সমস্ত ভালো কাজ যদি এক জায়গায় জমা করা হয়, আর আপনার আমলনামাতে যদি সালাত বা নামাজের আমলনামা যদি দেখা হয়, আপনার 1 ওয়াক্তর নামাজে নাই, তাহলে আপনার জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন এখানে এসেছো, বলো তুমি কেন এখানে এসেছো? ও তখন বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি।
তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায়? খুব কঠিন জায়গা। আপনার কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, ভাই আপনি আমার দিনী ভাই, অন্তত পক্ষে আজান হলে মসজিদে আসুন। কি বললাম বুঝলেন? আপনি দেখছেন না আপনার নিজের দেশ ভারত, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হলো। ফিলিস্তিনে দেখতে পাচ্ছেন মসজিদে আকসাটা ভাঙার চক্রান্ত চলছে। আপনি দেখেছেন ত্রিপুরার মাটিতে 2022 সালে মসজিদে আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আপনি জানেন ভারতবর্ষের অনেক রাজ্যতে এখনো পর্যন্ত মসজিদে ওপেন আজান দেওয়া নিষিদ্ধ করা আছে। যুবক, সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ, তুমি অথচ মুসলিম, তুমি আজও পর্যন্ত আজান হলে মসজিদের পাশ দিয়ে চলে যাও, তুমি ঢুকতে চাও না। তোমাকে দেখে কষ্ট হয়, দুঃখ নয় কষ্ট। তুমি তাও নামাজ পড়ো না। আজকে আমাদের জলসাগুলো হয় কয়েকটা কারণে। কেউ বলছে মাদ্রাসার উন্নতি কল্পে, কেউ বলছে মসজিদের উন্নতি কল্পে, কেউ বলছে কবরস্থানের উন্নতি কল্পে, ঈদগার উন্নতি কল্পে। যখন কিছু খুঁজে পাচ্ছে না তখন বলছে ইমানের উন্নতি কল্পে। হয় না? জলসা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, মানে মসজিদের উন্নতি কল্পে মানে মার্বেল পাথর লাগাতে হবে। মসজিদের উন্নতি কল্পে মানে না মসজিদটা একতলা আছে ওটা দুতলা করতে হবে। মসজিদের উন্নতি কল্পে মানে হাত কলটা আছে ওটা ভালো হচ্ছে না, কষ্ট হয়, মোটর বসিয়ে সাবমার্শাল বসিয়ে ঘুরিয়ে পানি বার করতে হবে, এই কারণে জলসা, তাই না? জি। আচ্ছা, মসজিদের মূল সৌন্দর্য কি? বিয়ে বাড়িতে প্যান্ডেল করা রেডি, গান বাজনা রেডি, রান্না বান্না রেডি, বিয়ে বাড়িতে কুটুম আসা রেডি, বর আসছে না, আর বর বলে দিয়েছে আমি যাবও না। ভালো করে বুঝবেন, বর বলে দিয়েছে আমি যাবও না। আচ্ছা বলুন, ওই বিয়ে বাড়িটা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচা, ওই বিয়ে বাড়িটার বিয়ে বাড়ি বলে মানাবে? মানাবে না। মার্বেল পাথরে নামাজ পড়লে নেকি বেশি হয় আর এমনি মেঝেতে পড়লে নেকি কম হয়, এরকম কোনো পদ্ধতি আছে? না। আমরা মানুষ কত বড় বোকা। মার্বেল পাথরের জন্য 1 লাখ টাকা দান করে দিচ্ছি, মনে করছি জান্নাত চলে যাব, সহজে জান্নাত যাবার রাস্তা। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিম তোমাকে দিনে 5 বার বলছে হাইয়া আলাস সালাহ, এসো মসজিদে এসো। আরে তোমাকে শুধু মসজিদে ডাকলে তুমি আসবে না, সার্থক পর। ওই জন্য আল্লাহর নবী তার পরের বাক্যে আবার বলে দিয়েছেন হাইয়া আলাল ফালাহ, তুমি শুধু নামাজে আসবে না, তুমি নিজের কল্যাণের জন্য তুমি এসো। আল্লাহু আকবার। আজকে এই যে 1টা বাজে, এখন ফজরের নামাজ কেউ পড়বে? কেউ নামাজ পড়বে না, ফজরের কেউ পড়বে না। ইমাম সাহেবেরই মনে হয় ঘুম ভাঙবে না। স্বাভাবিক ঘুম কেন ভাঙবে? 2টোর সময় সে যদি শোয়, 3টের সময় শোয়, তার ঘুম ভাঙবে? ভাঙবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে সালাত আদায়কারীদের দলভুক্ত করে নাও, আমিন আমিন। অন্তত নামাজটা পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু সালাত আদায় করার সাথে সাথে তার এনার্জি লস। কিছু মানুষ আছে না, মসজিদে যায়, নামাজ পড়ে ঠিকই করে, মানে এত দ্রুত গতিতে নামাজ পড়ছে যেন ওর মানে এরোপ্লেনের টিকিট কাটা আছে, দুবাইয়ে যাবে চাকরি করে, মানে এত গতিতে চালাচ্ছে আর কি, তাই না? আল্লাহ না, একটু ধীর স্থিরতা অবলম্বন করুন। অসজুদ অক্তারিব, আপনি যখন সেজদায় চলে যাবেন আল্লাহ আপনার কাছে চলে আসবে। তা আল্লাহ যখন আপনার কাছে চলে আসছে, আপনি কি করে সেজদা থেকে এত তাড়াতাড়ি উঠতে পারলেন? কি করে পারলেন? কি করে আপনি এত তাড়াতাড়ি আল্লাহর কাছ থেকে নিজেকে সরিয়ে আনবেন? আচ্ছা ধরে নেন আপনাদের এই জলসার সামনে এখানে আল্লাহ চলে এলো, বোঝার জন্য বলছি। তা আল্লাহ যার হাতে আছে জান্নাত, যার হাতে আছে জাহান্নাম, যার হাতে আছে রুজি, যার হাতে আছে হায়াত মাউত, যার হাতে আছে আপনার সুস্থতা অসুস্থতা, যার হাতে আছে আপনার ধনী গরিব, সব কিছু যার হাতে, সে আল্লাহ এখন জলসার স্টেজে এখানে চলে এসেছে, ধরে নেন। আচ্ছা বলুন তো, আল্লাহর কাছে কেউ ছেড়ে যেতে আর মন চাইবে? চাইবে? চাইবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে অসজুদ অক্তারিব, বান্দা যখন সেজদা দেয় আমি তখন একেবারে নিকটে চলে আসি। তা তুমি সেজদা থেকে এত তাড়াতাড়ি কেন উঠে পড়ো?
তোমার তো এটা ভাবা উচিত যে আমার কাছে এখন আল্লাহ চলে এসেছে, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে গেছি, আমি এখন আর উঠতে চাইবো না। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার মিনিমাম বলা লাগবে, বেশি 10 বার বলুন, 20 বার বলুন, 1000 বার বলুন আপনি সুযোগ পেলে। এত কেন তাড়াতাড়ি? আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজে এনার্জি নাই। ওই আপনার ওমরপুরে একটা মসজিদে আসরের নামাজ পড়াচ্ছি, অবস্থা দেখুন, শুধু আসরের নামাজ পড়াচ্ছি, আমি ইমামতি করছি, আর গত বছরে, এবছরে নয়, আল্লাহু আকবার, একটা লোকের মোবাইল বাজছে, ক্রিক 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 করে বাজছে, তো মোবাইলটা একবার কেটে দিয়েছে মনে হয়, দিয়ে ভরে দিয়েছে। বাজারের মসজিদ, ও বাঙালি নয়, বিহারি মনে হয়, আপনাদের ঝাড়খণ্ডের এলাকার হবে, ব্যবসা করে, বাজারের মসজিদে নামাজ পড়ছে। তা আর একবার যখন মোবাইলটা বেজেছে, ও তখন মোবাইলটা ধরে বলছে, বাদ মে ফল কিজিয়ে, আবি হাম নামাজ মে খড়ে হ্যাঁ। আল্লাহর কসম করে বলছি, ও নামাজ পড়তে পড়তে বলছে, ও যে একটু পরে ফোন করুন, আমি এখন নামাজে দাঁড়িয়ে আছি। তো মনে মনে বলছি, ও যদি নামাজের ভিতরে এটা করে, বাহিরে কি করবে? আশ্চর্য। আবার কিছু লোক নামাজ পড়ছে, টুপি দিতে ভুলে গেছে, তা নামাজের সঙ্গে তো টুপির কোনো সম্পর্ক নেই। টুপি সুন্নত নয়, নফলও নয়, কিচ্ছু নয়, এমনি ভালো লাগে তাই পড়ে লোক, ভালো করে বুঝবেন, কিছুই নয় এটা। কেউ টুপি দিতে ভুলে গেছে, তা বাবা জানিস না, তা টুপিটা পকেট থেকে বার করে যদি লাগিয়ে কোনো রকম নিত, তবু একটা পারা যেত, যে না টুপি নেই বলে পকেট থেকে বার করে। ও আবার পকেট থেকে টুপি বার করে এইরকম করে ফুঁক দিয়ে ফুলিয়ে তারপরে লাগাচ্ছে, ওর নামাজ বাতিল। এই কথা বাস্তব না অবাস্তব? নামাজ কি বাতিল হয়ে যাবে, কারণ নামাজের ভিতরে কোনো কাজ কি বৈধ নয়। ও যে টুপিটা বার করলো, তারপরে লাগালো, এটা কি নামাজ বাতিল হয়ে যাবে। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাকুন, ওই নামাজীদের জন্য জাহান্নাম যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমি তো মনে করি যারা শুধু জুম্মার দিনে নামাজ পড়ে, এরা মনে হয় এই দলই পড়ে যাচ্ছে। কি বললাম বুঝলেন না? সারা সপ্তাহ খোঁজ নাই, আর জুম্মার দিনে সাদা পাঞ্জাবি টুপি আর সেন্ট মেরে মসজিদে এসে বসে আছে। ও ভেবেছে মনে হয় আজকে এলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওরও হয়তো মনে মনে ধারণা আছে এটা, তাই না? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ